আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি, আবার ভালো নাই। আপনারা হয়তো জানেন সবাই, আমাদের দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি গতকালকে জানাজা হয় এবং 30 তারিখে উনি ইন্তেকাল ফরমাইছেন। তো 31 তারিখে ওনার জানাজা হয়ে গেছে, আর 31 তারিখে ছিল আমার জন্মদিন। তো তার স্মরণে 30 এবং 31 তারিখে আমি এলআর এগ্রোতে ভিডিও দিতে পারিনি, যেটা সত্যিকারের কথা। এখন অনেকেই মনে করবেন যে আমি বিএনপি করি, এই 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 জন্য বিধায় আমি বলবো না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, না বিএনপি, না আওয়ামী লীগ, না জাতীয় পার্টি। আমি সাধারণ যে একজন মানুষ, সেই জায়গার থেকে আমার মনে হয়েছে যে না, একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ইন্তেকাল করেছেন, তার স্মরণে কিছু করার দরকার। দোয়া তো করি, দোয়া তো থাকবেই তার জন্য, আমাদের তরফ থেকে, বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষের তরফ থেকে দোয়া থাকবে। আমার মনে হয় আমার লাইফে প্রথম দেখা একটা মানুষ মারা গেছে, তার জানাজায় এতগুলো মানুষ হয়েছে, সেটা হলো এই বেগম খালেদা জিয়া। দোয়া করি তিনি যেন ভালো থাকে এবং সকল রাজনৈতিক নেতা নেত্রী সবাই যেন ভালো থাকে। শুধু যে তার জন্য দোয়া করবো তা না, কারণ রাজনীতি যারা করে তারা দেশের জন্য রাজনীতি করে, দেশের মানুষের জন্য করে। তারা গুলিবিদ্ধ হয়, তারা অনেক কষ্ট লাঞ্ছিত স্বীকার করে, সেটা হচ্ছে দেশের জন্য। আমি বলবো, দেশের মানুষকে বলবো, আমরা সবাই তাদের সহযোগিতা করব, তারা যেন ভালো হয়, তারা যেন ভালো থাকতে পারে এবং ভালোভাবে আমাদের সেবা দিতে পারে, রাজনৈতিক সেবা দিতে পারে, দেশকে ভালো জায়গায় নিয়ে যাবে, দেশের উন্নতি করবে। এটা হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা সাধারণ জনগণ হিসেবে। জীবন কারোই থেমে থাকবে না, জীবন চলবে জীবনের গতিতে, দেশ চলবে দেশের গতিতে, কিন্তু এর মধ্যে ভালো আর মন্দ, এটা আমার দেখা মতে, আমি যখন বুঝ হয় তখনই আমি দেখছি খালেদা জিয়া সরকার, তারপরের থেকে আওয়ামী লীগ আসলো। তো একটা জিনিস বুঝলাম, সেটা হলো কি, মানুষের কথায় জুতের মালা, কথাতেই ফুলের মালা। আপনি মরে গেলেও আপনার লাশটা নিয়ে সবাই কারাকারি করবে, যদি যদি আপনার কথা, চাল চলন সব ঠিক থাকে। তো বেগম জিয়া খারাপ ছিলেন না আমার দেখা মতে। উনি কখনো কারোর সাথে কঠোরভাবে কথা বলেননি, কটূক্তি বলেননি, এবং তিনি দীর্ঘদিন কারাবাস করলেন। তারপরও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা, টান ছিল। যা হোক, আমাদের এই দিকে এখন রোদ উঠে গেছে, বেশ কিছুদিন ঠান্ডা ছিল, এখন চারদিকে রোদ, ঝলমলে রোদ উঠে গেছে, দেখে ভালো লাগতেছে। রোদ উঠছে আর খেতা বালিশ কারো ঘরত নাই। দেখ শহীদুল, দেখ না, খেতা বালিশ সব মাঠত হয়ে যায়। তুইও এখানে টিন টিন খুলি একেবারে, তুই এখানে কম্বল, খেতা বালিশ কম্বল সব বাইরে নিলু। ও ঘর দেশ, দে ঘর, এটাই তো, ওই জন্য আর সত্যিকারের কথা বলুন, তুই যদি নেস তো কমতে দিয়ে দেন যা। তুই মোর বাড়িটা নে, মুই নতুন বাড়ি যাম, ইয়ের কি নে, বুদ্ধি ভালাই কইছেন কিন্তু। আজকে সূর্য উঠছে, রোদে উঠছে ভালো। জন্মের পর থেকে দেখতেছি বাস, আর মৃত্যুর
সময় লাগবেই। বাঁশের কোনো বাঁশ লাগবেই, এই যে বাঁশ লাগবেই। আমি আর একটা জায়গা আমি খুঁজতেছি 3-4 শতক, বেশি না, কবরস্থান করার জন্য। একটু কবরস্থান করার জন্য একটু 3-4 শতক জায়গা খুঁজতেছি। 1-2 লাখ টাকায় যদি কেউ বিক্রি করে, 2-3 লাখ টাকায় বা 3 লাখই নিল, তাও হলে ভালো হইতো। একটু কবরস্থান করলে সবার জন্য ভালো হইতো, আমাদের পরিবারের পারিবারিক একটা কবরস্থান হইতো। এক কোনা দিয়ে বাঁশের থোপ লাগাই দিতাম, এক কোনা দিয়ে মনে করেন যে কবর হইতো। হোক, ইচ্ছা আছে তো হয়তো উপায় হবেই। ইচ্ছা যেহেতু আছে, উপায় হবে। চেষ্টা করতেই থাকি। কেউ যদি 4-5 শতক জমি বিক্রি করে, কেনার চিন্তা ভাবনা আছে। কত কি লাগে, মানুষ বেঁচে থাকতে গেলে কত কি লাগে দেখেন। মানুষ মরলেও জমি লাগে। যদি মানুষ মারা যায়, তাকে মাটি দেওয়ার জন্য একটু জায়গা লাগে, জমি লাগে। তো যাক, শোকের আমরা সবাই শোকাহত। পারিবারিকভাবে যদি বলতে যাই, আমার মা আছে খালেদা জিয়ার ভক্ত, বেগম খালেদা জিয়ার। উনি কালকে থেকে কান্না করতেছে, কিছু খাইতেছে না। আমার মাও খাইতেছে না। খালেদা জিয়াকে ভোট দিতেন, জন্মের পর থেকে দেখে আসছি। আমার মা কিন্তু ওনার ভক্ত আবার। গ্রামে থাকতে চান, এই দেখেন ধুলা, পায়ের দিকে তাকানো যায় না ধুলাতে, এত পরিমাণ ধুলা। ধুলা বালি একেবারে লোড করা গ্রাম। এই যে রাস্তাটা, অটো যায় এদিক দিয়ে, আমরা অটো নিয়ে যাই, মাটি কেটে ফেলবো কি, আবার ধুলা হয়ে যাবে। এই সময়টা উস্কো শুষ্ক লাগে গ্রাম। গ্রামের পরিবেশটা উস্কো শুষ্ক, কেমন যেন লাগে, ভালো লাগে না। এই যে ধুলা বালি, নদীর এদিকে আসলে ভালো লাগে না। আমাদের এদিক ভালো লাগে, সবুজ শ্যামল। এদিকে একদম কেমন জানি। ছোট ছিলাম, ভালো ছিলাম, এই কথাটা কিন্তু এখন বুঝতেছি। ছোটোবেলায় কোনো সংসারে চাপ ছিল না, কোনো ঝগড়া ছিল না, কোনো টেনশন ছিল না। খাইতাম, দাইতাম, খেলতাম, কোনো প্যারা ছিল না। একটু বড় হইলাম, স্কুলে গেলাম, স্কুলটাও ভালো লাগতো, স্বপ্নও ছিল চোখে যে আমি পাস করব করে এটা করব ওটা করব। তখন সেটাও গেল। কলেজ লাইফে আরও ভালো লাগা শুরু করলো। ইয়াং, বিয়ে শাদি করবো, ভালো পরিবারে, ভালো মেয়ে, হ্যাঁ, অনেক কিছু স্বপ্ন। আর এখন এসে সেই স্বপ্ন শেষ। মানে এখন আর আগের মতো নাই। হাঁসের ডিম নাই নানি? হ্যাঁ, হাসি নাই। এখন আর সেই আগের দিন নাই। এখন নিজেকে কেমন যেন বেখাপ্পা লাগে, মনে হয় যে কী যেন হারাইছি, কী যেন নাই, কী যেন পাইলে ভালো লাগবে, কী যেন খাইলে ভালো লাগবে। এখন কেন যেন হতাশ। যদিও স্বাধীনভাবে চলতেছি, ফিরতেছি, টাকা ইনকাম করতেছি, 10 টাকা করি আর 20 টাকাই করি, তারপরেও কেন জানি মনে হয় যে আমার অস্তিত্ব নেই, আমি একা, আমি শূন্য। কেন জানি এটা মনে হয়। এই যে ছোট মানুষ কত সুন্দর খেলতেছে, এটাই ভালো। হাঁটতে হাঁটতে মাদ্রাসায় দিকে আসলাম। আমাদের এই মাদ্রাসার জমিটা নিয়ে অনেক ভেজাল ছিল। ভেজাল বলতে জমিটা লিখে দেয় নাই কিছু না, এমনি দান করছে। পরে হচ্ছে এটা মাদ্রাসা নামে লিখিত হইল। আর আল্লাহ বাসা রাখে আগামী শুক্রবার, কালকে শুক্রবারে ঘর উঠাবো ইনশাল্লাহ। কালকেই উদ্বোধন করার কথা, কালকে না হলেও
দু একদিনের মধ্যে উদ্বোধন হবে, জমির রেজিস্ট্রি হয়ে গেছে ইনশাল্লাহ, মাশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, দোয়া করেন। আজকে আমার মন ভালো নাই, কেন জানি হতাশ হতাশ লাগতেছে। আল্লাহ হাফেজ।